কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলার পর ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এই হামলা কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। এক পোস্টে আরাকচি জেলেনস্কিকে পরজীবী আখ্যা দিয়ে অভিযোগ করেন, ইসরায়েলের ইঙ্গিতে ইউক্রেন ইরানি জাহাজে হামলা চালিয়েছে। এটি জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, এই হামলার জবাব দেওয়া হবে। ২৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, ইউরোপকে যুদ্ধ টেনে আনতেই এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপেও তিনি একই অবস্থানের কথা জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২৫ জুলাই হামলায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত হন এবং কয়েকজন আহত হন। হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ইউক্রেন সফল হয়েছে। তার দাবি, হামলার লক্ষ্য ছিল একটি রুশ জাহাজ এবং ইরান সংশ্লিষ্ট সামরিক মালামাল বহনে ব্যবহৃত জাহাজ। অন্যদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের উপর যে কোনো হামলার মূল্য দিতে হয় এবং ইউক্রেনও এর ব্যতিক্রম হবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও আরাকচির সঙ্গে আলোচনা করেছেন। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভ অভিযোগ করে আসছে, ইরান রাশিয়াকে সহায়তা ড্রোন সরবরাহ করছে। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে, তারা এই যুদ্ধে সরাসরি কোনো পক্ষের হয়ে জড়িত নয়। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।